টেনর 3 একটি গুলি আমার পেটের দিক দিয়ে ঢুকে দিক দিয়ে বের হয়ে যায়। আমি বাঁচবো কিনা শিওর ছিল না। আমি তখনও জীবন মরণের সন্ধিক্ষণে। যারা নীতি আদর্শ নিয়ে রাজনীতি করি, যারা কারোর সাথে আপোষ করি না, কেন আমাদের বেশি মামলা হয়, আমাদের বেশিবার জেলে যেতে হয়। বেশ কবার আমার শরীরে পুলিশ লাঠি মেরে পুলিশের লাঠি ভেঙে গেছে। মামলা সংখ্যা কত সোহেল ভাই আপনার? আমার 454টার মতো। 454টা। পুরো বাড়িটা ঘেরাও করে ফেলে। বিশ্বাস করবেন, আমার তো ওইদিকে আমি ডায়াবেটিকের প্যাশেন্ট, আমার তো শরীর সেই হাড়ি পাতিলের মধ্যে 10 ঘন্টা চিন্তা করছেন। জেলখানার খাবার রুটিগুলো একদম খাওয়ার মতো না। তারপর যে ভাত দিত তার মধ্যে ইট সুরকিতে ভরা ছিল। বিএনপির সারা বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী এরকম একটি জীবনের মধ্যে দিয়ে গেছে। ম্যাডাম তবে দিকে সিলেটের দিকে প্রোগ্রামে যাচ্ছিলেন। ম্যাডাম যখন শুনেছি যে আমি সেই বহরে গিয়েছি, ম্যাডাম তো চিন্তিত হয়ে পড়েছেন। তাড়াতাড়ি উনি আমাকে ওনার গাড়িতে তুললেন। তাদের সবার সামনে দিয়ে আমরা আমাদের নেতৃত্বকে নিয়ে এগিয়ে গেছি। আমরা প্রমাণ করেছি যে শহীদ জিয়ার সৈনিকরা যেটা চাইলে সেটা পারে। যদি আমরা শহীদ জিয়ার জানাজা এবং বেগম খালেদা জিয়ার জানাজা যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে নিশ্চিন্তে বলা যায় যে ওনারা দুইজন ছিলেন এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং নেত্রী। শেখ হাসিনার যে চলে যাওয়ার ক্ষেত্রে একটি অনেক বড় ভূমিকা রেখেছেন জনাব তারেক রহমান। উনি এখন দেশে এসেছেন। আমরা যেটা চাই যে ওনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে যাক সামনের দিকে। এটি দুর্বল দেশ হয়ে থাকতে চাই না। আমরা চাই পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে জনাব তারেক রহমানের নেতৃত্বে। স্বাগত জানাচ্ছি জেল জীবনের গল্প আরো একটি পর্বে। আজকে আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। সোহেল ভাই, আপনি কেমন আছেন? আছি আগের চেয়ে তো বেটার। জি সোহেল ভাই, আপনাকে বলা হয় ছাত্র দলের সোনালী অতীত। আপনি ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন এবং আপনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন, ঢাকা দক্ষিণের সভাপতি ছিলেন বিএনপির। কেমন আছেন?